একটি বিশ্বকাপ, একটি স্বপ্ন, আর প্রায় ৩ দশক পর সামনে আসা এক বিস্ফোরক স্বীকারোক্তি। ১৯৯৮ বিশ্বকাপ ফ্রান্সের গর্বের প্রতীক। সেই জয়ের পেছনে কি ছিল প্রশাসনিক বিশেষ সুবিধা? বিশ্বকাপের আগে কি সত্যি বন্ধ রাখা হয়েছিল আকস্মিক ডোপ টেস্ট? ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। ১৯৯৮ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল ফ্রান্স। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে জিনেদিন জিদানের জোড়া গোলে উৎসবে মেতেছিল পুরো দেশ। কিন্তু সেই ঐতিহাসিক জয়কে ঘিরেই এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী মারি জর্জ বুফে স্বীকার করেছেন ১৯৯৮ বিশ্বকাপের আগে ফরাসি জাতীয় দলের ওপর আকস্মিক ডোপ টেস্ট চালানো বন্ধ রাখা হয়েছিল। জিদান দ্য ক্রিয়েশন অব আ লেজেন্ড প্রামাণ্যচিত্রে তিনি জানান, দলের প্রস্তুতিতে যেন কোনো বিঘ্ন না ঘটে সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ ২০১৩ সালে সিনেটের তদন্ত কমিশনের সামনে তিনি এমন কোনো নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালে টিগনেসে ফ্রান্স দলের ট্রেনিং ক্যাম্পে আকস্মিক ডোপ পরীক্ষায় সব খেলোয়াড়ের ফল নেগেটিভ এলেও সেই পরীক্ষায় ক্ষুব্ধ হয়েছিল দল ও ফরাসি ফুটবল ফেডারেশন। তাদের দাবি ছিল এমন পরীক্ষা বিশ্বকাপ প্রস্তুতিতে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করছে। সে সময় পরীক্ষা পরিচালনা করেছিলেন চিকিৎসক অ্যালাইন গার্নিয়ার। তার দাবি, তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল বিশ্বকাপের আগে আর কোনো আকস্মিক পরীক্ষা করা যাবে না। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বুফে বলেন, ডাক্তার গার্নিয়ার যদি এটা বলে থাকেন তাহলে হ্যাঁ, সেটি সত্যি। তিনি আরও ইঙ্গিত দেন, সিদ্ধান্তটি শুধু তার একার ছিল না, বরং সরকারের উচ্চ পর্যায় থেকেও এমন নির্দেশনা এসে থাকতে পারে। তবে বিশ্বকাপ শেষ হবার পর পরিস্থিতি বদলে যায়। ১৯৯৯ সালে ফ্রান্সের ডোপিং বিরোধী আইন প্রণয়নের অন্যতম উদ্যোক্তাও ছিলেন এই মারি জর্জ বুফে। প্রায় ২৮ বছর পর এই স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে। ১৯৯৮ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পেছনে কি শুধুই মাঠের পারফরমেন্স ছিল, নাকি প্রশাসনিক কিছু সিদ্ধান্তও সেই সাফল্যে ভূমিকা রেখেছিল? যদিও এখন পর্যন্ত ফ্রান্সের খেলোয়াড়দের বিরুদ্ধে ডোপিংয়ের কোনো প্রমাণ সামনে আসেনি, তবুও এই স্বীকারোক্তি বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফারজানা মৌসুমী, খেলা ৫২।